শাশুড়িরা যেন শাশুড়িই হয় না, মা মা যেন হয়ে ওঠে। মা এক জিনিস, বউ এক জিনিস, মানে দুইজনকে আসলে কখনোই কম্পেয়ার করা সম্ভব না। তো দুইজন হচ্ছে দুইজনই ভালোবাসার মানুষ। অনেক ফ্যামিলিতেই আছে ছেলের বউ ঘুরতে গেলে ভালো লাগে না, মেয়ে জামাই ঘুরতে গেলে ভালো লাগে। গত জানুয়ারি মাসে আমার মা চলে যান। তো মা চলে যাওয়ার পরে আমি কখনো আমার দুই মাকে আমি আলাদা করে দেখি নাই। মায়ের তো কষ্ট হবে। সাধারণত মা দিবসে আমরা মা ছেলের কিংবা মা মেয়ের গল্প শুনি, কিন্তু অন্য অর্থে এই যে শাশুড়ি এবং পুত্রবধূ সম্পর্ক, সেটাও কিন্তু এক ধরনের মা মেয়ের মতোই সম্পর্ক। তো আজকের এই মা দিবসে আমরা আপনাদেরকে শোনাবো একজন শাশুড়ি এবং পুত্রবধূর গল্প। আমার আসলে সবসময় একটা চিন্তা ছিল যে মা তো মা, আমার মাও আমার মা, আমার হাজব্যান্ডের মা সেও আমার মা, মানে মায়ের ডেফিনেশন তো মায়ের একই হয়। তো আমার আসলে ওইভাবে কখনো চিন্তা হয়নি। তারপরে যখন আমাদের বিয়ের কথাবার্তা হয়, বিয়ে ঠিক হয়, মা আমাকে মাঝে মাঝে ফোন দিতেন, কথা হতো। তো প্রথম দেখে দেখা যায় আমি মাকে আপনি বলে ডাকতাম। তো একদিন মাই আমাকে বললো যে আমাকে আপনি বলো না, আপনি শুনলে অনেক পরপর লাগে, তুমি করে বলো। তো সেই থেকে দেখা গেছে আমি তখন থেকে মাকে তুমি করেই বলি। তো মানে আমার আসলে মায়ের সাথে ওরকম মানে কখনো যে শাশুড়ি বৌমার ক্ল্যাশিং থাকে বা শাশুড়ির কাছ থেকে যে এক্সপেকটেশনস থাকে, আমি আসলে মাকে পাইছি আমার মায়ের মতো করে। বাঙালিদের মানে যেটা একটা চিন্তা থাকে, বিশেষ করে মেয়েদের, শ্বশুরবাড়িতে গিয়ে মানে শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করা, আমার নিজের সমস্ত কিছু একটা মানে পরিচিত জায়গা, নিজের জগৎ ছেড়ে আমি একটা সম্পূর্ণ নতুন জায়গায় আসতেছে। তো এখানে আমার মনে হয় সব থেকে বেশি মানে রোল প্লে করে শাশুড়ি মা। তো মা আমাকে অ্যাডজাস্ট করতে বা একটা নতুন ফ্যামিলিতে এসে একটা মানে নতুন মানুষকে কিভাবে মানে সাবলীল করে তুলবে, এটা মা আমাকে সবসময় খুব হেল্প করছেন। ইভেন এখনও পর্যন্ত মা আমাকে ভীষণ হেল্প করেন। আমার মানে বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন সমস্যায় মা সবসময় আমাকে আগে আসছেন। ইভেন এমনও দিন গেছে, আমি আপনাকে একটা কথা শেয়ার করি, আমি কোনো এক কারণে খুব অসুস্থ হয়ে পড়ি, মাথা ঘুরে পড়ে যাই, আমাকে হসপিটালে নিতে হয়েছিল। যেদিন আমি মানে ওই দিনই চলে আসি, মানে বেশি অ্যাডমিট করতে হয়নি। ওই তারপরে 2-3 দিন আমার মা আমাকে বিছানা থেকে উঠতে দেয়নি এবং আমাকে নিজে হাতে খাইয়ে দিয়েছেন। আমার মনে হয় না খুব মানে মানে শাশুড়িরা এরকম বৌমাদের টেক কেয়ার খুব একটা করেন। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে আমি আমার এক্সপেকটেশনস বলেন বা মানে যেটাই বলেন, আমি আমার মায়ের কাছ থেকে সব পেয়েছি। মায়ের মানে শাশুড়ি মা হিসাবে আমি ওনাকে ওইভাবে কখনো পাইনি, মা হিসাবেই পেয়েছি। কখনো তো মনে করি না যে আমার মেয়ে আসছে, আমার মেয়ে, আমরা একসাথে বসে খাই, একসাথে গল্প করি, যে বৌমাকে আলাদা রেখে আমরা একটা কথা বলবো, তিথি আসো সবাই মিলে বসে একসাথে কথা বলি। আলাদা রেখে কোনো কথাবার্তা কোনো কিছু করি না আমরা। সব একসাথে ঘুরতে যাওয়া, কোথাও খেতে গেলে চলো মা আজকে বাইরেই খাবো, সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া। আমি ওকে জিজ্ঞাসা করি তিথি কী রান্না হবে আজকে, ও বলে মা তুমি যেটা ভালো মনে করো, একটা বাড়িতে গেস্ট আসবে, কী রান্না করবা। ছেলেরা পছন্দ করে না এটা খেতে, ছেলেদের জন্য অন্য একটা জিনিস রান্না করতেছে, আমি কোনো একটা জিনিস খেতে পছন্দ করতেছি না, মা ওইটা হয়তো রান্না হয়েছে, কিন্তু আলাদা করে আমার জন্য আবার কিন্তু রান্না করে মা। আমি মানে দেখা যায় যে মাকে অনেক সময় হেল্প করতে চাই বা অনেক সময় যাই, মাঝে মাঝে দেখা যায় যে আচ্ছা ঠিক আছে মা করতেছে করুক, মানে মায়ের বিষয়ে আমি খুব একটা কখনোই মানে করতে চাই না, হস্তক্ষেপ করি না, মানে মায়ের উপরই মায়ের ডিসিশন ঠিক আছে। আমার আত্মীয় স্বজন সবাই আমার বৌমার খুব প্রশংসা করে, যে আসলে তিথি কোনোদিন বিরক্ত হয় না। এই যে লোকজন, আমার মা বাবা অসুস্থ আসে 2 মাস 3 মাস থাকে ঢাকায়, অপারেশন, কোনো দিন আমার বৌমা আমার মাকে কদিন আগে এসে মায়ের চোখের অপারেশন হলো, তা খাওয়াই দেয় তিথি, আমার মাকে ভাত পর্যন্ত মাখায় খাওয়াই দিছে, আমার বাবাকে। আমাদের সময় কাটা আসলে সকালবেলা থেকে শুরু হয় আমাদের সময়, আমরা একসাথে চা খাই, তারপরে আমার মেয়ে ওঠে, আমার মেয়েকে আমি একটু টেক কেয়ার করি। মিনহোয়াইল আমার শাশুড়ি মা পূজা টুজা করে গোসল টোসল করে পূজা টুজা করে রেডি হন, তারপরে দেখা যায় আমরা অনেক সময় একসাথে নাস্তা করি। হয়তো প্রথমে ও কিছু করলো মেয়েকে স্নান করানোর আগে, তারপরে মেয়েকে স্নানে গেলো, মা তুমি দেখো এটা, আচ্ছা আমি বাকিটা করলাম, এমন করেও করি আমরা। ও কিছু করলো, আমিও কিছু করলাম। বাসায় আমরা 3 জন থাকি, আমি মা বাবা, আমরা একসাথেই মানে চেষ্টা করি সাধারণত একসাথে লাঞ্চ করার। আমি ছিলাম আমার বাসার সবচেয়ে ছোট, তো এখানে যখন আমি বিয়ে হয়ে আসি আমি হচ্ছি সবচেয়ে বড়, মানে বাড়ির বড় বউ। তো স্বাভাবিকভাবেই আমি যখন ছোট ছিলাম আমার তো খুব একটা দায়িত্বভাবে নিতে হয় নাই,
তো এখানে আসার পরে আমাকে অনেক সময় দায়িত্ব নিতে হয়েছে, মানে আমি নিজে থেকে হয়তো চাইছি, মাকে হয়তো কখনো বলছি মা এই রান্নাটা আমি করব বা এই কাজটা আমি করব, তুমি আমাকে একটু দেখাই দিও বা বলে দিও। তো এগুলো করার সময় যখন অনেক সময় হয়তো মা দেখতেছে আমি ঠিকঠাকে যাচ্ছি না বা মানে একটু কোনো ভুল হচ্ছে, তো মা কখনো আমাকে সবার সামনে কোনো কিছু এটা নিয়ে বলে নাই। অনেক সময় ডেকে নিয়ে যে বলছে যে এটা এইভাবে করো তাহলে জিনিসটা ভালো হবে। মানে আসলে মা আমাকে যেভাবে হেল্প করছে দায়িত্বশীল হয়ে উঠতে, এটা আমি সবসময় মায়ের কাছে বলবো যে এটা আমার অ্যাপ্রিসিয়েট করি। 40 বছর আগে আমার শাশুড়ি মা আমার আর ওর বাবাকে একই টেবিলে খাইতে দিত। আমি বলতাম আমি আগে তো আপনি করে, মা আপনার সঙ্গে খাবো না, না তোমরা দুইজনে একসঙ্গে বসে খাও, আমি একটু দেখি। আমাদের দুইজনকে খাইতে দিত মা, আমরা খেয়ে উঠে মাকে খাইতে দিতাম। মা আগে, মা বাবা সবার পরে খাইতো আমার শাশুড়ি মা, পরে আমি তাকে নিয়ে একসাথে খাওয়া শিখাইছি, একসাথে খাই। মা অনেক দিন রান্না করছে। আগেকার ছেলের বউরা মনে হয় বেশি ভালো ছিল না, কিন্তু এখন শিক্ষিত পরিবার, শিক্ষিত বউ মারা বেশি ভালো, ওরা বোঝে। আবার অনেক ফ্যামিলিতে শিক্ষিতরাও হয়তো বোঝে না যে তারা আলাদা থাকতে চায়, আলাদা থাকলেই হয়তো তাদের ভালো লাগে, খালি স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে এমন আছে, অনেকে চায়। কিন্তু আমরা আসলে, আমার শাশুড়ি মাও খুব ভালো ছিলেন, আমার মাও শাশুড়ি ছিলেন, সেও ভালো ছিলেন। বিয়ের পর শাশুড়ি মা মনে করে আমার ছেলেটা বুঝি পরে হয়ে গেল। অনেক শাশুড়ি মনে করে আমার ছেলেটা পর হয়ে গেল, ছেলেটার আমার নাই। বৌমা নিয়ে নিয়ে যায়, বৌমা ঘুরতে যায়, এখানে যায় ওখানে যায়। অবশ্যই যাবে, কেন যাবে না? আমার মেয়ে জামাই ঘুরতে গেলে আমার ভালো লাগবে, আমার ছেলের বউ ঘুরতে গেলে আমার ভালো লাগবে না? অনেক ফ্যামিলিতেই আছে ছেলের বউ ঘুরতে গেলে ভালো লাগে না, মেয়ে জামাই ঘুরতে গেলে ভালো লাগে। অনেক ফ্যামিলিতেই এটা আছে। কিন্তু একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে স্বামীর জন্যই তো আসে। আগে স্বামী, তারপরে তো শ্বশুর শাশুড়ি দেবর ননদ, তাই না? আগে স্বামীকে এসে আপন করে পাবে, তারপরে সবাইকেই তার ভালো লাগবে। আসলে ভাইয়া, আমরা যখন বউ হয়ে আসি, আমরা আমাদের মানে পুরো পরিচিত একটা জগৎ ছেড়ে আসি একটা নতুন জগতে, নতুন মানুষদের সাথে ম্যাচ করতে। তো এখানে আমার সবসময় আমার মনে হয়েছে, এখানে শ্বশুর বাড়িতে যারা থাকেন, বিশেষ করে শ্বশুর শাশুড়ি, এনারা তো মা বাবা। তো এনারা যখন চিন্তা করতেছে যে একটা নতুন, মানে আমারও যদি একটা মেয়ে নতুন ফ্যামিলিতে যে কীভাবে মানিয়ে নিলে আমার মেয়েটার সুবিধা হতো বা আমার মেয়েটা কীভাবে মানিয়ে নিতে পারতো, এই চিন্তাটা যদি শ্বশুর শাশুড়ি চিন্তা করে যে হ্যাঁ এই মেয়েটাও তো আরেকজনের মেয়ে, আমার মেয়েটা যেমন আদরের, এও তো আরেকজনের আদরের মেয়ে, তা তারকে যখন আমরা আদরে রাখবো, তাহলে ডেফিনেটলি আমার মেয়েকে আদরে রাখলে যেমন আমাদের ভালো লাগবে, তাকে আদরে রাখলে মানে তার মা বাবার বা তারও ভালো লাগবে। তো স্বাভাবিকভাবেই আমি এটাই চিন্তা করি যে শ্বশুর বা শাশুড়ি মানে দুইজনই যখন একটা মানে মেয়ে বউ হয়ে আসে, তখন যদি তাকে ওই মানে আদরটা, ওই সিকিউরিটিটা দেয় যে না তুমি, এটা তোমার বাসা, তুমি যেভাবে চাবা বা তুমি যেভাবে মানে থাকতে কমফোর্টেবল ফিল করবা, আমরা তোমাকে সেভাবেই সব করব। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি প্রথম সেই কমফোর্টটা পাইছি। তো মা বাবাকে আমি দেখা যায় অনেক সময় আগে থেকে বলি না, হয়তো ও অফিস থেকে আসলো, নিচে এসে আমাকে একটা ফোন দিল, নামো, আমি হয়তো রেডি হয়ে নেমে গেলাম, নেমে মাকে হয়তো বলে যায় মা এই যে নিচে থেকে একটু হেঁটে আসি বা একটু চা কফি খেয়ে আসি, এই তো মা বলে আচ্ছা ঠিক আছে যাও ঘুরে আসো। এই যে কমফোর্টটা, এই কমফোর্টটাই তো আসলে অনেক জরুরি। এটা যদি এই কমফোর্টটা যদি পায়, আমার মনে হয় কোনো মানে বৌমা শাশুড়ি বা বৌমা তার শ্বশুর বাড়িতে গিয়ে আনকমফোর্টেবল বা কোনো ফিল করবে না। অনেক সময় যে মনে হয়, অনেক শাশুড়ি মনে হয় যে আমার ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ভাইয়া দেখেন, মানে মা এক জিনিস, বউ এক জিনিস, মানে দুইজনকে আসলে কখনোই কম্পেয়ার করা সম্ভব না। তো দুইজনই ভালোবাসার মানুষ, তো দুইজনের ভালোবাসা দুই রকম। এখন আপনি যদি মানে একজন হাজবেন্ড হয়ে আপনি আপনার বউকে যেভাবে ভালো রাখতে পারবেন বা ভালো রাখতে পারবেন, আপনার মাকেও তো আপনি জানেন আপনি কীভাবে ভালো রাখতে পারবেন। তো হাজবেন্ড হিসাবে আপনাকে এই মানে মেলবন্ধনটা করতে হবে। তো অনেক সময় দেখা যায় অনেক ছেলে এখানে আমাকে একটু সরি মানে বলতে হচ্ছে, অনেক ছেলে এই মেলবন্ধনটা করতে পারে না। তো যদি এইখানে এই ছেলে মেলবন্ধনটা করতে পারে, আমার মনে হয় এই মানে প্রবলেমগুলো আসবে না। তো আমাদের মা মেয়ের সম্পর্কটা অনেকটা অন্যরকম, যে হ্যাঁ সকালবেলা আমার মায়ের সাথে কোনো একটা কিছু নিয়ে মতবিরোধ হয়েছে, মা হয়তো কিছু বলে নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা মা করলে ভালো হইতো, কিন্তু পরক্ষণে দেখা যায় আমি আবার যে মায়ের সাথে আলাপ জুড়ে দিচ্ছি, বা অনেক সময় দেখা যায় মা চা নিয়ে আমার কাছে চলে আসছে, আসো একসাথে চা খাই, তো হয়ে গেছে। আমাদের ওইভাবে কখনো মান অভিমান কোনোদিন আমাদের হয়নি, হয় নাই, আসলেও হয় নাই। মায়ের কাছে আসলে সন্তানদের কি প্রত্যাশা থাকে আমি জানি না, আমার মায়ের কাছে একটাই প্রত্যাশা, আমার মা ভালো থাকুক।
আমার মা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। ওরা তো থাকতেছে না, দেশের বাইরে চলে যাচ্ছে। আমি খালি ওকে বলি তুমি ভালো থাকো, তোমরা আমাদের প্রতি খেয়াল রাখো। কষ্ট তো হয়, মা না, মায়ের তো কষ্ট হবে। বলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, ছোট ভাইটাকে দেখে রাখো, নজরে রাখো। আর কিছু বলার নাই। সব মায়েরা ভালো থাকুক, সব বৌমারা ভালো থাকুক, সব বৌমারা শাশুড়িরা যেন শাশুড়িই হয় না, মা যেন হয়ে ওঠে। শাশুড়িরা আসলে শাশুড়ি মনে করে আমি তো শাশুড়ি, আমার খুঁটি শক্ত থাকতে হবে, আমার ছেলেকে ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু তুমিও তো একদিন, আমি তো একদিনের বউ হয়ে আসছিলাম, তখন আমার শাশুড়ি যদি আমার স্বামীকে ছেড়ে না দিত আমি তো পারতাম না। আমার শাশুড়ি খুব ভালো ছিলেন, তার দেখে হয়তো আমি একটু শিখছি। আমি ভালো কিনা বৌমা জানে, আমিও সেটা শিখছি। আমিও শাশুড়ির মতো ভালো হওয়ার চেষ্টা করি। মা দিবসে সন্তানদের প্রতি অনেক আদর, ভালোবাসা, দোয়া, আশীর্বাদ। ওরা ভালো থাকুক, অনেক বড় হোক, ওদের মনের আশা পূরণ হোক, যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক। মা দিবসে আসলে ভাইয়া গত জানুয়ারি মাসে আমার মা চলে যান। তো মা চলে যাওয়ার পরে আমি কখনো আমার দুই মাকে আমি আলাদা করে দেখি নাই, সবসময় দুই মাকে আমি মা হিসাবেই দেখেছি। তো আজকে আমার নিজের মা নাই, আমার আরেক মা তো আছে, আমি তাকে অনেক ভালোবাসি। উনি ভালো থাকুক, আমি এই প্রত্যাশাটাই করি সবসময়। আমরা চাইবো আপনাদের দুজনের সম্পর্কের মতোই সারা দেশের সব মা এবং শাশুড়ি এবং পুত্রবধূ সম্পর্কগুলো এমন হোক, শাশুড়ি মারা প্রকৃত অর্থে মা হয়ে উঠুক এবং পুত্রবধূরা মেয়ে হয়ে উঠুক। আপনার দুজনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।